my brothers, you guys watching me on my channel Badventures. আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা হচ্ছে প্যাচারদ্বীপ নামে পরিচিত। এখন প্যাচারদ্বীপ সংলগ্ন ক্যাম্পিং কক্স যেখানে আমরা উঠছিলাম সেটার পেছনের দিকটাতে আছি। পেছনের দিক বলতে যে সাঁকোটা দিয়ে মূলত রিসোর্ট থেকে বিচে আসা যাওয়া করতে হয় সেই সাঁকোর উপরে আছি। অসম্ভব সুন্দর এবং শুভ্র একটা সকাল এক্সপিরিয়েন্স করতেছি আমি এবং আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল এই যে হাই বলো হাই বলো হাই 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 হাই। এরা সবাই গত 2 দিন যাবত আমার সাথে সাথে এমনভাবে থাকছে মনে হয় যে এরা আমার সাথে আসছে এবং আমার সাথে এখান থেকে যাবে। আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই জায়গাটাতে একদম সকালবেলা ভোরবেলা একটু বের হব। এখানকার ভোরের যে অ্যাম্বিয়েন্স সেইটা একটুখানি আমি ক্যাপচার করব, প্লাস আমি নিজেও এক্সপিরিয়েন্স করব। তো সেই প্ল্যান অনুযায়ী আজকে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা। এখন আমার চারদিকে যে অবস্থা আর কি, প্রচণ্ড ফগ জমে আছে, কুয়াশাচ্ছন্ন, খুব বেশি ভিজিবিলিটি নাই বললেই চলে, দেখা যাচ্ছে না। আর ঠান্ডা সেই অর্থে আসলে খুব একটা নাই, বাট হ্যাঁ হালকা বাতাস আছে যেটা কিনা আপনাকে ওই যে কি বলে শীতকালের যে অনুভূতি সেটা দিবে, কিন্তু সেই অর্থে আসলে ঠান্ডা নাই যে ঠান্ডাটা আমরা ঢাকায় বসে এক্সপিরিয়েন্স করছি বা করতেছি। ওরকম হাড় কাঁপানো শীত আসলে এখানে আমি পাই নাই। ওয়েদারটা বেশ ভালো বলা যায় আর কি। ওয়েদার এরকম ওয়েদারে আসলে ঘুরতে আসার একটা আলাদা মজা আছে। দেখছেন, দেখে মনে হচ্ছে না যে একটা বালুর চাদর বিছায় দেওয়া হয়েছে, যে চাদরটা খুব সুন্দর করে একটা আবরণ তৈরি করে রাখছে। নেচার কত আর্টিস্টিক, সুবহানাল্লাহ। মূল বিচটা কিন্তু অনেক দূরে। এখন মূল বিচ অলমোস্ট দেখা যাবে কিনা যায় না, ওই যে ওখানে মূল বিচ অনেক দূরে। আচ্ছা, এই যে বিচে বের হইলে এই জাতীয় বস্তু পড়ে থাকতে দেখতেছি, অনেকটা লালাকার জেলাটিন টাইপের আর কি। এটা কি আসলে আপনারা যদি জানেন আমাকে একটু জানান কমেন্টে, যে আসলে প্রচুর দেখা যেতেছে মানে কক্সবাজার বিচ জুড়ে যেখানে নামবো সেখানে আসলে এরকম বস্তু ছোট বড় বিভিন্ন আকৃতির হয়ে পড়ে আছে। ফাইনালি রোদের দেখা পাওয়া গেছে, 10টা বাজে প্রায়, রোদ উঠে গেছে এতক্ষণে, কিন্তু রোদের আসলে সেরকম তেজ নাই, আছে আর কি থাকার মতো করে। এরকম জায়গায় একা ঘুরতে অনেক সময় ভয় লাগার কথা, কিন্তু দেখেন আরামসে ঘুরতেছে কোনো ভয় ডর ছাড়াই। কেন বলুন তো? কারণ আপনি আপনার চোখের সামনে যখন এইরকম একটা সিনিক বিউটি দেখবেন এবং আসলে আপনার পুরো মনোযোগটা যখন এই নেচার কেন্দ্রিক থাকবে, তখন আসলে আপনার মাথায় অন্য কিছু আসবে না, ভয় কাজ করবে না।
নীল আকাশ, এই ঝাউ গাছ আপনাকে আশ্চর্য করবে, আশ্চর্যান্বিত করবে, অবাক করবে। আপনি অন্য কিছু ফিল করতে পারবেন না। নেচার আপনাকে আশ্চর্যান্বিত করতে এক বিন্দুও ছাড়বে না। This is why the nature is the mother nature.